হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। অ্যান্ড আমি প্রতিবারের মতোই অনেক বেশি ভালো আছি। অ্যান্ড আজকে আরও বেশি ভালো আছি, বিকজ আজকে আমরা চলে যাচ্ছি পুনরুদ্ধামের উদ্দেশ্যে। কেননা গ্যাস আমাদের প্রতিনিয়ত মন ভালো রাখার জন্য কোথাও না কোথাও তো ঘুরে বেড়ানো অবশ্যই উচিত। তো ভাবলাম সবসময় যেহেতু যাওয়া হয় না, বন্ধেই তো যাওয়া হবে, তাই না? তো আমরা আজকে যেহেতু আমার প্রায় 10 দিনের বন্ধ, তাই আমরা আজকে পুনরুদ্ধামের উদ্দেশ্যে রওনা দিলাম। সো গাইস, ভাবলাম যে তোমাদের সঙ্গে কারণ একটু শেয়ার করা যাক। সো আমরা ফার্স্টে সেখানে গিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম, যেটা ক্লিপ আমি নিতেই ভুলে গিয়েছি গাইস। তো সেখানে আমরা সিঙ্গারা খাওয়ার পরে, পানি খাওয়ার পরে আবার বের হলাম পুনরুদ্ধামটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখার জন্য। তো গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক সুন্দর করে বড় একটা গেট রয়েছে। অ্যান্ড ওখানে পিছন দিয়ে, গেটের ঠিক পেছন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা বড় শিব মন্দির। অ্যান্ড এইটা যেহেতু বন্ধ ছিল, তাই আমি তোমাদেরকে একদমই দেখাতে পারিনি। সো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নতুন নতুন অনেক সুন্দর বিগ্রহ তৈরি করা হয়েছে। অ্যান্ড আজকে কিন্তু প্রচণ্ড মানুষ হয়েছিল গাইস। আর কি বলবো, যেমন গরম ছিল তেমনই ঠিক রোদ ছিল গাইস। অ্যান্ড দেখতেই পাচ্ছি এটা কিসের মন্দির আমি ঠিক জানি না, কারণ তখন যেহেতু প্রায় 2টোর বেজে গিয়েছিল, তাই সব কিছু কিন্তু বন্ধ করে দিয়েছিল মন্দির। অ্যান্ড তোমাদেরকে শুরুতেই কিন্তু আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই নারায়ণের বড় বড় মূর্তিগুলো। এগুলো কিন্তু অনেকটাই সুন্দর আর অনেকটা বড়। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, বাট এগুলো কিন্তু সরাসরি অনেকটাই বড়। দেন এখানে রয়েছে বড় একটা গেট, যেটা দিয়েই মেন ঢুকে আর কি মানুষ। তো সেটা আরও সুন্দর, সেখানের মধ্যে সিংহ ডিজাইন করা রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার আস্তে ধীরে সুন্দর করে ভিতরে ঢুকা যাক। সো লেটস গো। সো তারপর আমরা চলে আসলাম পুকুর পাড়ে দেখতেই পাচ্ছ যে একটা সুন্দর নৌকার মতো রয়েছে। অ্যান্ড এখানে প্রচণ্ড ছোটো ছোটো গুড়ি গুড়ি মাছ রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু অনেক সুন্দর একটা বড় গেটের মতো রয়েছে আর কি। দেন চলো এখন পুকুর পাড়ের থেকে উঠে অন্য কোথাও যাওয়া যায়। এখানে কিন্তু চারপাশে অনেক বসার প্লেস রয়েছে গাইস, যেমনটা ঠিক তোমরা দেখতে পাচ্ছ। অনেক সুন্দর সুন্দর গাইস। অ্যান্ড চারপাশে একদম গাছগাছালিতে ভরপুর, তাই প্রচণ্ড ছায়া অ্যান্ড অনেক ঠান্ডাও রয়েছে। তো চলো এখন আস্তে ধীরে সামনের দিকটা এগোনো যাক। সো গাইস, এখানে কিন্তু ছোটোখাটো অনেকটাই মন্দির রয়েছে। সো হ্যালো এভরিওয়ান, এখানে সামনে রয়েছে সুন্দর আর অনেক বড় একটা টয়লেটের মতো। তো দেন এখানের মধ্যে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম। অ্যান্ড গ্যাস ওদের প্রচণ্ড রোদ ছিল অ্যান্ড প্রচণ্ড গরম গ্যাস ওই দিন। তো আমরা গরমের মধ্যে আর কি ওই দিন গিয়েছিলাম। তো চারপাশটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখিয়ে দিই। দেন চলে আসলাম আমরা শিলপ্রভুপাদের মন্দিরটা দর্শন করতে। এটা কিন্তু প্রচণ্ড সুন্দর করে ডেকোরেশন করা ছিল গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো এখন বাদবাকিগুলো দেখানো যাক। দেন গাইস অবশেষে আমরা খেতে বসলাম। এখানে জল টল সব কিছু দিয়ে দিয়েছিল। অ্যান্ড আস্তে আস্তে প্রসাদটাও দিয়ে দিচ্ছিল। তো আমাদেরকে ছিল ওদিন জাস্ট 2টা আইটেম, সেখানের মধ্যে ছিল ডাল আর সবজি। দেন খাওয়া দাওয়া শেষ করার পরে উঠে গিয়েছিলাম অ্যান্ড মন্দিরটা পরিক্রমা করছিলাম। সেখানে কিন্তু 108 বার কৃষ্ণ নামটা জপ করতে হয়। সো চলো এখন জপ করা যাক। তো আমরা এইসব কিছু করার পরে আবারও একটু বের হব গাইস, চারপাশটা ঘুরে ঘুরে দেখবো। অ্যান্ড এখানে আমার ভাই এবং আমার বাবা বসে রয়েছে। সো তারপরে মন্দির পরিক্রমা করে আমরা ডাইরেক্ট বের হয়ে গিয়েছি আবারও সুন্দর করে পরিক্রমা করতে। এখানে টোটালি 108টা গুটি রয়েছে। অ্যান্ড এই 108টা গুটিতে আমাদেরকে পা রেখে রেখে হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করতে হবে। সো দেন গাইস, জপ করার পরে আমরা সেখান থেকেও বের হয়ে গিয়েছিলাম। অ্যান্ড চারপাশটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম আর কি। আর এরই মধ্যে আমরা আবারও চলে এসেছিলাম পুনরুদ্ধাম থেকে বের হয়ে জগন্নাথ রাধাকৃষ্ণ মন্দিরে। সো সেখানে জগন্নাথ দেবও রয়েছে। অ্যান্ড তোমাদেরকে তো আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম আর ওই দিন বন্ধ ছিল সব কিছু, তো অনেক মানুষ হয়েছিল। অ্যান্ড ওই দিন আর অনেক সুন্দর করে আরতিটাও করা হয়েছিল। আমরা সুন্দর করে আরতি করার পরে প্রদীপ দেখিয়ে দেন আবার
চলে আসবো আর কি। তো এর মধ্যে আমি যে ক্লিপগুলো নিয়েছি সবগুলো হচ্ছে এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সো গাইস আজকে মিনি ব্লগটা এতটুকুই, নেক্সট মিনি ব্লগে আবার দেখা হবে, টাটা।